সত্য ঘটনা অবলম্বনে আজকে যে গল্পটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেই গল্পটা পাঠিয়েছে একটি আপু। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। তো যাই হোক, গল্প শুরু করি। রাতে আমার খালামণির টয়লেট পায়, তখন আমার আম্মুকে আমার খালামণি ডেকে তুলে বলে যে আমার টয়লেট পেয়েছে। পরে আমার আম্মু বলে যে আমারও টয়লেট পেয়েছে, দুজন মিলে চল যাই। তারপরে তারা দুজন হারিকেন নিয়ে রওনা দেয়। তখন ছিল টয়লেট অনেক দূরে। গ্রাম দেশে সাধারণত টয়লেট একটু দূরেই হয়ে থাকে। তো যাই হোক, টয়লেটটা ছিল ধান ক্ষেতের পাশে। তো সবার প্রথমে আমার খালামণি টয়লেটে যায়। টয়লেটের সামনে একটি পুরাতন চেয়ার ছিল। আম্মু ওখানে বসে ধান দেখছিল। তখন আম্মুর চোখ পড়ে ধান ক্ষেতের মাঝখানে একটা মহিলা। তার মুখ ঠিক করে দেখা যাচ্ছিল না, কিন্তু তার পরনের জামার রংটা ছিল সাদা রঙের। খালামণি টয়লেট থেকে বের হয়, তখন আম্মু আবারও ধান ক্ষেতের দিকে তাকায়। কাউকেই দেখতে পেল না। আম্মু ভাবে ওইটা হয়তোবা আম্মুর মনের ভুল। তো যাই হোক, আম্মু টয়লেটে যায়। খালামণি বসেছিল ওই পুরাতন চেয়ারে। তো খালামণি ওই মহিলাটাকে দেখতে পায়। তখন খালামণি অনেক ভয় পেয়ে যায়। যেহেতু আমার খালামণি আমার আম্মুর থেকে ছোট ছিল, তাই সে অনেকটা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে বাথরুমের দরজা বারবার ঠক ঠক করতে থাকে এবং কান্না করতে শুরু করে। আম্মু কান্না শুনে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। তখন তারা দুজন মিলে সেই মহিলাটাকে সামনাসামনি দেখতে পায়। তারা সেই মহিলাটাকে দেখা মাত্রই দুজন অজ্ঞান হয়ে যায়। মাঝরাতে নানু দেখতে পায় তার মেয়ে দুটো ঘরে নেই। তখন নানু জায়গায় জায়গায় খুঁজতে থাকে। তখন নানু দেখতে পায় হারিকেনটাও নেই। তখন নানু বুঝতে পারে তারা কোথাও গিয়েছে, হয়তোবা টয়লেটে গিয়েছে। তাড়াতাড়ি করে ধান ক্ষেতের কাছে যায়। পরে দেখে যে দুই বোন অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদেরকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর সকাল 10টা বাজে খালামণি আর আম্মুর জ্ঞান ফিরে আসে। তখন তারা নানুকে সব কথা খুলে বলে। তখন নানু বলে, তোরা আর না বলে আমাকে ওই ধান ক্ষেতের কাছে যাবি না। টয়লেট পেলে আমাকে বলবি, আমি তোদেরকে সাথে করে নিয়ে যাব। তখন আমার খালামণি এই বিষয়ে জানতে চাইলে তখন আমার নানু কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, ওটা কিছু না, তোরা মনে হয় ভুল দেখেছিস, কিন্তু আমাকে না বলে ওই জায়গাটায় যাবি না। পরের দিন রাতের বেলা আমার খালামণি নানুকে উঠিয়ে বলে যে আমার টয়লেট পেয়েছে। পরে নানু বলেছে তোর বাবাকে নিয়ে যা, আমি ওখানে যেতে পারবো না। কিন্তু খালামণি আর আমার আম্মু আজও বুঝতে পারিনি যে ওখানে নানু কেন যেতে দেয় না, বা ওইখানে রাতে সেদিন তারা কি দেখেছিল। আজও সেই বিষয়টা আম্মু এবং খালামণির কাছে অজানাই থেকে গেল। তো আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা গল্প লিখে পাঠাতে যাচ্ছেন তারা অবশ্যই পেজে নক দেবেন।